হ্যালো বন্ধুরা, আমি চম্পা পাল ভিডিওটি করছি চম্পাস ব্লগ থেকে। আপনারা আমার থাম্বনেল টাইটেল বা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী গাছ নিয়ে ভিডিওটি করছি। আমি আজকে আপনাদের একদম নতুন একটা পদ্ধতি বলবো। পদ্ধতি হলো চা পাতার সাথে কি জিনিস মিশিয়ে গাছের গোড়ায় দেবেন, বা চায়ে যেমন চিনি দেয় গুলে দেয়, তেমন চায়ের সাথে চা করার সময় ওই জিনিসটি মিশিয়ে দেবেন, দিয়ে দেখবেন গাছ কত সতেজ বা সুন্দর থাকবে। একদম এইভাবে দেখুন আমার গাছে কত কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এই দেখুন। আর প্রত্যেকটা গাছে দেখুন কত পরিমাণে কুড়ি, গাছ কত সতেজ বা কোথায়। এই জিনিসটি আপনি দেশি জবা বিদেশি জবা সব গাছের জন্য ব্যবহার করতে পারবেন। আর মানে সামনে বর্ষাকাল, গরমকাল পড়ে গেছে। এবার ধরুন গাছের গোড়া এতে অনেক ধরুন কেল্লাই এটা ওটা পোকামাকড় হয়, কেল্লাই হয়, তারপরে আপনার ওই শামুক হয়, এইসবও কিছু থাকবে না। শুধু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন, করে নিয়ে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। এই হলো। এবার আমি আপনাদেরকে বলছি আপনারা গাছের গোড়াকে একদম পরিষ্কার রাখবেন। দেখুন আমার গাছে শুধু একটা তুলসী গাছ হয়েছে, সে তুলসী গাছটা তো ফেলবো না, তার জন্য একদম গাছের গোড়া পরিষ্কার রাখবেন। আর গাছের পাতা দেখুন, দেখেছেন কত সতেজ, কত পরিমাণে কুড়ি। আর ফুলগুলি দেখুন, ফুলটা দেখেছেন কত বড়। আর আমি আপনাদের সাথে আমি যেই মানে কাজগুলো আমার বাগানে গাছে দিয়ে আমি ভালো বুঝি, তারপরে আমি উপকার পাই, আমি সেইগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু একদম ফালতু উল্টোপাল্টা আপনাদের সাথে শেয়ার করি না, যে নিজে না পরীক্ষা করে আমার ভালো রেজাল্ট পাই তারপরে আমি আপনাদের সাথে সেই জিনিসটি শেয়ার করি। এবার আমি আপনাদেরকে বলছি দিয়ে নিয়ে প্রথম কথা হলো, এইগুলো একটা প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি, বা সবাই দেখি বলে জবা ফুল গাছ খেতে খুব পছন্দ করে, এবং জবা ফুল গাছ খুব অ্যাসিডিক ভাব মিডিয়া পছন্দ করে। যেমন এইগুলি, যেমন ধরুন গোলাপ ফুল গাছ, তারপরে জবা ফুল গাছ, তারপরে এরকম আরও বিভিন্ন ধরনের গাছ আছে, এইসব গাছগুলোকে পছন্দ করে, মানে এই ধরনের মাটি পছন্দ করে। এবার এই ধরনের মাটি যারা পছন্দ করে তাদের জন্য আপনারা এই ভিডিওটি এবার দেবেন গাছে, দিয়ে আপনারা দেখবেন উপকারটা কেমন পান। যে তারপরে আপনারা আমাকে রেজাল্ট বলবেন, কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপনার এই মানে দ্রবণটা আমরা গাছে দিয়ে আমরা ভালো উপকার পেয়েছি। যদি আপনারা জানান তাহলে আমার কি হবে, আমি একদম নতুন ভিডিও করতে আমার আরেকটু উৎসাহ বাড়বে, যে হ্যাঁ আমি তাহলে ঠিকঠাক বলতে পারছি, আমার ভিডিও 5 জন দেখে এবং আমার ভিডিওটি দেখে তাদের ভালো লাগছে। এই আর প্রথমে কি করবেন, গাছের গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে, মানে কোনো আগাছা গাছ জন্মাতে দেবেন না। আগাছা গাছ কেন জন্মাতে দেবেন না, আপনি যেটা দেবেন তাহলে আপনার মানে জবা গাছের থেকে বা আপনি যেই গাছের জন্য দিচ্ছেন সেই গাছের থেকে কিন্তু আপনার ওই আগাছা গাছ বেশি খেয়ে ফেলবে, মানে ওরা বেশি নিয়ে নেবে। ধরুন আপনার ধরুন জবা ফুল গাছ একটা, আগাছা গাছ 5টা, তাহলে আপনার জবা ফুল গাছে সেরকম কিছু পেলো না। এই জন্য গাছটা গোড়াটাকে আগে ভালো করে মাটিটাকে পরিষ্কার করে নিতে হবে। এবার ধরুন আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন যে মানে আরও খাদ্য খাবার কী কী দেওয়া যাবে, কেমন রোদ্রে রাখা যাবে, দেশি জবা গাছ কেমন রোদ্রে রাখবেন, বিদেশি জবা ফুল গাছ কেমন রোদ্রে রাখবেন, সব এগুলি রাখাই আছে। গন্ধরাজ ফুল গাছেও কিন্তু এই দ্রবণটা দিতে পারবেন। দেন এরকম দেওয়া আছে। আর ধরুন দেওয়া আছে কি দেবেন, কতদিন ব্যবধানে খাবার দেবেন, কি সব কিছু আমার দেওয়া আছে। এবার আমি আপনাদেরকে বলছি এই দ্রবণটা মানে দেবেন, আপনারা যেদিন দেবেন ঠিক তার 10 দিন 15 দিন বাদ থেকে দেখবেন গাছে কড়ি আসা শুরু হয়েছে, এবং
25 দিন 30 দিনের মধ্যে দেখবেন আপনার গাছে ফুলে ফুলে কুঁড়িতে ভরে উঠবে। একদম একদম হাতে নাতে প্রমাণ দেখুন। আর ফুলের মানে সাইজ কত বড়, কালার কত সুন্দর। এই দেখুন, এটা তো দেশি জবা, এটা লক্ষ্মী জবা, এই যে ঝুমকো জবা, এই কালারটাও দেখুন। এবার এরকম, আর গাছে কুঁড়িগুলো দেখুন শুধু কত পরিমাণে কুঁড়ি আছে, আর পাতা কত সতেজ। আপনি একটা গাছে কোনো রকমের পোকামাকড় কিচ্ছু দেখাবেন না, মিলিবাগ এটা সেটা একটা পাতা হলুদ হওয়া দেখাতে পারবেন না, কোনো কিছু না। এবং আপনারা যদি এই দ্রবণটা আপনারা গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের গাছে একটাও মানে হলুদ পাতা হবে না, দেখতে পাবেন না। তারপরে গাছের গোড়া শামুক কেল্লাই এই সমস্ত বাসা বাঁধবে না, পিঁপড়ে বাসা বাঁধবে না, এর গন্ধে এরা পালাবে। এবার আমি আপনাদেরকে বলছি কি দেবেন। প্রথমে কি করবেন, ধরুন যেই চা পাতাটা আপনারা ব্যবহার করেন না আর কি, মানে দোকান থেকে কিনে নিয়ে এলেন চা পাতাটা, সেই চা পাতাটা একটা 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ চা পাতা। তাহলে আপনাদের কটা যেই হিসাবে আপনাদের জবা ফুল গাছ আছে, কতগুলো আছে, কেমন সাইজের টব আছে, সেই হিসাবে আপনারা ভিজাবেন। ভিজিয়ে নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 24 ঘন্টা নিচে না, কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার তার মধ্যে দেবেন কি ওই ভিনিগার, মানে 1 চামচ চা পাতা দেবেন। যেই জলটার মধ্যে 1 লিটার জলের মধ্যে 1 চামচ চা পাতা, 1/2 চামচ ভিনিগার। এবার আপনারা সেই জলটাকে বুঝে বুঝে গাছের গোড়ায় দেবেন, দিয়ে মিক্সড করে নেবেন। মিশিয়ে নিয়ে চা পাতাটাকে কিন্তু ছেঁকে তুলে নেবেন, আগে জলটাকে আগে ছেঁকে নেবেন। ধরুন 1 লিটার জলের মধ্যে আপনারা 5-6 চামচ চা পাতা দিয়ে দিলেন, 24 ঘন্টা ভিজলো, ভিজে সেটাকে ছেঁকে নিলেন, নিয়ে তার মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দিলেন। ভিনিগার দিয়ে সেইটাকে মানে 5টা-6টা গাছে কি 6-7টা গাছে হিসাব করে 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 আপনারা বুঝে বুঝে গাছের গোড়ায় জলটা দিয়ে দিলেন। মানে পাতাগুলো আমার দেখুন। আচ্ছা, এই গাছটা না বাদ দিলাম, ফুলটা দেখুন, এই গাছটা দেখুন, ওই যে দেখুন, কোনো গাছে 1-2 মানে সে একদম গোড়ার দিকের পাতা একটু হলুদ হয় পড়ে যাওয়ার জন্য। দেখুন আমার এই যে ছোট্ট পড়া গাছটা দেখুন কেমন ঝাঁপালো, কেমন এই দেখুন গাছ ভর্তি কেমন। এই যে দেশি জবা, দেখেছেন দিয়ে। এবার এইটা কিন্তু আপনি বেলি ফুল গাছও দিতে পারবেন আপনারা। দিয়ে এই জলটাকে আপনারা প্রত্যেকটা গাছে দিয়ে দিলেন, মানে হিসাব করে 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 আপনারা বুঝে বুঝে দিলেন। দিয়ে এনে এবার কি করলেন আপনারা, এবার ঠিক 20 দিন 25 দিন বাদে আবার 4-5 চামচ চা ধরুন 1 লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটাবেন। ফুটিয়ে নিয়ে কী হলো, 750 জল করলেন, 750 জল করে নিয়ে ছেঁকে নিলেন। ছেঁকে নিয়ে তারপরে তার মধ্যে ধরুন আবার 2-3 চামচ ভিনিগার দিলেন, দিয়ে নিয়ে মানে প্রতিটা গাছের মধ্যে স্প্রে করে দিলেন। দারুণ রেজাল্ট পাবেন, মানে 100 ভাগের 100 ভাগই রেজাল্ট পাবেন, এত সুন্দর রেজাল্ট পাবেন। রেজাল্ট পাওয়ার পরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে দিদিভাই আপনার এই দ্রবণগুলো আমরা ব্যবহার করে আমরা খুব ভালো মানে উপকার পেয়েছি, বা গাছ সত্যি খুব সুন্দর হয়েছে, কী আসেন সব আপনারা তখন জানাবেন। তাহলে কী হবে, আমাদের উৎসাহ জাগে, আমাদের ভিডিও করতে ভালো লাগে। এই আর কিছুই না, ঠিক আছে। যে হ্যাঁ কষ্ট করে ভিডিওটি করছি বা গাছগুলো নিয়ে চিন্তাধারা নিচ্ছি, আমার ভিডিওটি আরও 5 জনা দেখেছে বা তাদেরও ভালো লেগেছে, বা তারাও আমি যেটা উপকার পেয়ে আমি তাদের সাথে শেয়ার করেছি, তারাও উপকার পেয়েছে, এরকম ধরনের আর কি ভালো লাগে। ঠিক এইভাবে আপনারা গাছকে যত্ন করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন।
আর খুব ভালো পাতা একটাও হলুদ থাকবে না, কিছু না, পাতা খুব সতেজ থাকবে, গাছের গোড়ায় একটাও পিঁপড়ে থাকবে না, কেল্লায় শামুক জন্মাতে পারবে না। মানে অন্য বার যেমন বুঝতে পারেন, এবার করার পরে বুঝতে পারবেন যে কেমন হলো, কম হলো না বেশি হলো, সেগুলো বুঝতে পারবেন। দেন এইভাবে গাছের পরিচর্যা করেন, উপকার আপনারা 100% পাবেন। আর কিছু না, চা পাতার সাথে একদিনকা দেবেন ভিনিগার, আর মানে চা পাতা ভিজিয়ে রেখে, আর স্প্রে করার জন্য কি করবেন, চা পাতাটাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে বের করে নিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে দেবেন। এই আর এর বাইরে বাড়তি কোনো কিছু কাজ না, ঠিক। আর যখনই গাছের গোড়ায় দেবেন এগুলো, আর জবা ফুল গাছে এত গরমে সবসময় গাছের গোড়াটাকে একটু মানে ভেজা ভেজাও না, আবার একদম শুকনো না, এরকম রাখবেন। এই দেখুন আমার গাছের গোড়াগুলো, মাটিটা দেখুন, একটুখানি ঝরঝরে মতো রাখবেন, খুব ভালো উপকার পাবেন। আজকে আমার এই ছিল ভিডিওটি আপনারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার করব।